we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সব স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক কৌতূহল। আসলে তাদের সম্পদের পরিমাণ কত? 2024 সালের ডামি নির্বাচন শীর্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় দুই নেতাই জমা দিয়েছিলেন তাদের হলফনামা। সেখান থেকেই বেরিয়ে এসেছে ঘোষিত সম্পদের বিস্তারিত। হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে দেখিয়েছিলেন প্রায় 4 কোটি 34 লাখ টাকার সম্পদ। হাতে নগদ ছিল মাত্র 28,500 টাকা, আর ব্যাংক বিমায় জমা ছিল 2 কোটি 39 লাখ, সঞ্চয়পত্র 25 লাখ আর এফডিআর 55 লাখ টাকার। 3টি মোটর গাড়ির মালিক তিনি। এর একটি উপহার উল্লেখ করে দাম দেখানো না হলেও বাকি দুটির মূল্য দেখানো হয়েছে 47,50,000 টাকা। সোনা ও মূল্যবান ধাতু 13,25,000 টাকার, আর আসবাবপত্র 7,40,000 টাকা। হাসিনার স্থাবর সম্পদের মধ্যে সবচেয়ে আলোচিত অংশটি গাজীপুরের মৌচাকে অবস্থিত তার পারিবারিক 9 বিঘা বাগান বাড়ি, যা বঙ্গবন্ধুর নামে দান করা জমির উত্তরাধিকার সূত্রে পাওয়া। এছাড়া ঢাকার পূর্বাঞ্চলে শেখ হাসিনার নামে 34,76,000 টাকার একটি প্লটও রয়েছে। সেই সাথে হলফনামায় টুঙ্গিপাড়ায় 3 তলা বাড়ি সহ 6.10 শতক জমির মালিকানা দেখিয়েছেন হাসিনা। তবে দুদক জানিয়েছে শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন। তখন তিনি নিজের নামে 6.5 একর জমি দেখালেও পরবর্তীতে দুদকের তদন্তে উঠে আসে তার নামে ছিল 28 একর 41 শতক জমি। এদিকে নির্বাচনী হলফনামায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন 84 লাখ টাকার বেশি। ব্যাংকে জমা ছিল প্রায় 82 লাখ, বন্ড ও শেয়ার প্রায় 24 লাখ, আর সঞ্চয়পত্র এফডিআর মিলে 2 কোটি 1 লাখ টাকা। তার দুটি গাড়ির দাম দেখানো হয় 1 কোটি 61 লাখ টাকা। এছাড়া কৃষিজমি 5 বিঘার বেশি আর অকৃষি জমি 18.5% দেখানো হয় হলফনামায়। এছাড়া বাড়িঘর সম্পত্তি মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল মোট সম্পদের মূল্য দেখান 10 কোটি 25 লাখ টাকা। তবে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। আসাদুজ্জামান খান জ্ঞাত আয়ের বাইরে 16 কোটি 42 লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এ নিয়ে মামলা চলছে। এদিকে গতকাল ট্রাইব্যুনালে হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার সাথে সেখান থেকে জুলাই শহীদদের পরিবারকে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতে সরকারকে আদেশ দেওয়া হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পর শুধু রাজনৈতিক অঙ্গন নয়, দেশের সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন ঘুরছে, কোটি কোটি টাকার এই সম্পদ বাজেয়াপ্তের পর এর পরিণতি কি হবে? সায়েম আক্তার, ডেইলি সাদ।